নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা আজ থেকে দেওয়া শুরু হলো। 2025 সালে খরিফ মরশুমে 2000 ও 5000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে আজ থেকে দেওয়া শুরু হলো। আজ নতুন অর্থবর্ষের 2রা এপ্রিল। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে? অনেক অপেক্ষার পর আজ ফাইনাল তারিখ দিল। তো 2025 সালের প্রথম কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে এবং কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে, আর কারা কারা এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টে টাকা পাচ্ছে এবং কাদের অ্যাকাউন্টে 2000 টাকার বদলে 4000 টাকা এবং কারা 10,000 টাকা পাচ্ছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য সরকারের তরফে 2টি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। একটি খরিফ মরশুমে আর অন্যটি রবি মরশুমে, এবং প্রতি বছর খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো আজ 2রা এপ্রিল, আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো, অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো। আমরা জানি 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে 2023 সালে 26শে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল। সেই সময় 94 লক্ষেরও বেশি কৃষককে মোট 2602 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন 2023 সালে এই খরিফ মরশুমের টাকা কিন্তু 26 এপ্রিল দেওয়া হয়েছিল। সেই সময় 94 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 2602 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। এবং 2023 সালে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল 12ই ডিসেম্বর। এরই সঙ্গে 2024 সালে খরিফ মরশুমের টাকা 12ই জুন রিলিজ করা হয়েছিল এবং 2024 সালে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল 22শে নভেম্বর। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন খরিফ সিজনের টাকা কিন্তু বেশিরভাগ বছরই জুন মাসে দেওয়া হয়েছে। একইভাবে 2022 সালে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 27শে জুন। অর্থাৎ বুঝতেই পারলেন খরিফ মরশুমের যে টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয় সেটির বেশিরভাগই জুন মাসে দেওয়া হচ্ছে। তাই এবারেও আশা করা যাচ্ছে 2025 সালের প্রথম কিস্তি, অর্থাৎ খরিফ মরশুমে 2000 ও 5000 টাকা, সেটাও এই জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। অর্থাৎ বর্তমানে এপ্রিল মাস চলছে, আজ 2রা এপ্রিল, তাই টাকা আসতে এখনও একটু সময় বাকি রয়েছে। গত কয়েক বছর টাকা দেওয়ার সময় অনুযায়ী অনুমান করা যাচ্ছে যে এবারেও জুন মাসে টাকা দেওয়া হতে পারে। এছাড়াও 2025 সালের খরিফ মরশুমের 2000 ও 5000 টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে দেবে, অর্থাৎ জুন মাসের কত তারিখে দেওয়া হতে পারে সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো চলুন দেখে নিই নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু 2025 টাকা কবে ঢুকবে। তো কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে দেখে নিই। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হল কৃষক বন্ধু 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে ঢুকবে। আমরা জানি এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে। খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এর মধ্যে খরিফ সিজনের টাকা দেওয়া হয় জুন মাসে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় ডিসেম্বর মাসে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা নিয়ে কৃষকরা চিন্তিত। আমরা জানি খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তবে আজ 2রা এপ্রিল নতুন অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে 2025 খরিফ সিজনের 2000 ও 5000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা শুরু হলো। এবার খরিফ সিজনের টাকা রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে 1 এপ্রিল থেকে শুরু করে 31শে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
অর্থাৎ বুঝতেই পারলেন আজ এপ্রিল মাসের 2 তারিখ, আর এই নতুন অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো। আর এই টাকা সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। এরপর বলা হয়েছে 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে সরকারের তরফে এখনও ঘোষণা করা হয়নি, তবে শীঘ্রই তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। বিগত বছরের সময় অনুযায়ী 2025 সালের খরিফ সিজনের টাকা জুন মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার বিষয়ে এখনও রাজ্য সরকারের তরফে ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি। আশা করা যাচ্ছে যে অন্যান্য বছরের মতো এবছরও জুন মাসে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেবে। অর্থাৎ জুন মাসের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে এই খরিফ সিজনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা 3 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দেব কারা কারা 2000 টাকার বদলে 4000 টাকা এবং কারা 10,000 টাকা পাচ্ছে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে 2000 ও 5000 টাকা ক্রেডিট হয়েছে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টের সমস্যার জন্য পেন্ডিং ছিল, তাদের টাকা দেওয়া শুরু হয়েছে। 13ই মার্চ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। যাদের রবি মরশুমের টাকা দেওয়ার সময় কাগজপত্রের সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করে নিয়েছে তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে। এই রকম সমস্যা যে সমস্ত কৃষকদের হয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। তো যারা গত রবি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা এই মাসে 2000 টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সেই সঙ্গে 5000 টাকার আরও একটি কিস্তি পাবেন এবং খরিফ মরশুমের টাকাও অর্থাৎ 2000 ও 5000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই সমস্ত কৃষকরা পাবে। অর্থাৎ গত কিস্তি এবং এবারের কিস্তি মিলিয়ে সেই সমস্ত কৃষকদের 4000 টাকা এবং 10,000 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তারা এখনই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন। এখন যদি জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে রাখেন তাহলে আগামী কিস্তি থেকেই অতিরিক্ত জমির টাকা দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের জমির পরিমাণ বর্তমানে বেড়েছে তারা যদি কৃষি অফিসে গিয়ে সেই জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে রাখেন তাহলে আগামী কিস্তি থেকেই সেই জমির পরিমাণ অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।